আবার। এখন সকাল 11টার মতো বাজে। এই টাইমটাতে স্টেশনে মানুষজন অনেক কম। আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখান থেকে 16-এ আমরা যাব ম্যানহাটন 59 স্ট্রিটে। এটাই হচ্ছে রোজবেল্ট আইল্যান্ডের ট্রাম স্টেশন। এই দিক দিয়ে আমরা এখন যাব এলিভেটরে। তারপর এলিভেটর দিয়ে উপরে উঠে ওইখান থেকেই আমরা মূলত ট্রামে উঠব। এখানে মেট্রো কার্ড সোয়াইপ করে $2.75 দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। আর যেহেতু আমাদের সাথে স্টলার আছে তাই আমরা দৌড় দিয়ে ঢুকেছি। ভিতরে ঢুকে দেখলাম আমাদের মতো অনেকেই এখানে ট্রামের জন্য ওয়েট করছে। ট্রামটা এইমাত্র স্টেশনে এসেছে। প্যাসেঞ্জার সবাই নামার পর আমরাও ঢুকলাম ট্রামের ভিতরে। আমরা একটা কর্নারে বসবো। এখানে কিছু সিট আছে দুই পাশে বসার জন্য। তো যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাই আমরা একটা কর্নারে গিয়ে দাঁড়াবো। আমরা এই সাইডটা চয়েস করেছি কারণ এই সাইড থেকে ভিউটা খুব ভালো দেখতে পাবো।
এটা হচ্ছে রোজবেল্ট আইল্যান্ড দ্বীপটা। এই ব্রিজটা উপর দিয়ে এক সাইডে ম্যানহাটন আর অন্য সাইডে হচ্ছে লং আইল্যান্ড অ্যান্ড কুইন্স, আর মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে রোজবেল্ট আইল্যান্ড। আর এই রোজবেল্ট আইল্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার এবং এই রোজবেল্ট আইল্যান্ডের চতুর্দিকে ইস্ট রিভার আছে। টবগুলোতে খুব সুন্দর ফুল লাগিয়েছে ওরা, এই ফুলের কালারগুলো অনেক সুন্দর। এই পুরো রোজবেল্ট আইল্যান্ডটা নদীর পাশ ধরে পুরোটাই হাঁটা যায়, আমরা যতটুকু পারি হেঁটেছি। অনেকক্ষণ হেঁটেছি, এবার এখানে এই চেরি গাছের নিচে ব্রেঞ্চগুলোতে কিছুক্ষণ বসবো। এইখান থেকে এই যে ম্যানহাটনের ভিউটা উপভোগ করব, আর সাথে নদীর ঠান্ডা বাতাস। অনেকক্ষণ হাঁটলাম, বসলাম, বাচ্চারা খেলাধুলা করলো, কিছু খাবার দাবার খেলাম। তারপরে আবার এই রোজবেল্ট আইল্যান্ডে যেখানে আমরা নেমেছিলাম ওইখান থেকেই ট্রাম যাবে আবার ম্যানহাটনের দিকে। তো আমরা এইখানে আবার ট্রামে উঠেছি, আমাদের ট্রামটা আবার ম্যানহাটনের দিকে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা পাখির চোখে মানুষগুলাকে দেখছি, রাস্তাঘাট দেখছি। আমরা ট্রাম থেকে নেমে পড়েছি, এটা হচ্ছে ট্রাম স্টেশনের সামনের দিকটা। খুব ভালো একটা সময় কেটেছে আমাদের, আর ওয়েদারটাও অনুকূলে ছিল, খুব ভালো লেগেছে সব মিলিয়ে।
আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।